তখন ইংরেজ আমল। ঢাকা এক ছোট মফস্বল শহর। কাজকর্ম, চাকরি বাকরি সব কিছুই কলকাতায়। বিয়ের বাজার, রোগীর চিকিৎসা, ছেলের মুসলমানের দাওয়াতিদের খাওয়ানোর বাজার, সদাইয়ের জন্য, এমনকি ধনী লোকের মেয়ের নাক ফুরানির উৎসব বা পুতুলের বিয়ের লওয়াজিমার ফর্দ নিয়েও ছুটতে হতো কলকাতায়। তো এক কৃপণ গেরস্থ মেয়ের বিয়ের বাজার করতে কলকাতায় যাচ্ছে। তখন কলকাতায় যেতে হতো নারায়ণগঞ্জ বা কার্তিকপুর থেকে গোয়ালন্দ হয়ে স্টিমারে গোয়ালন্দ পৌঁছে সেখান থেকে ট্রেনে কলকাতা। গোয়ালন্দ স্টিমার ঘাট ছিল তখন বেশ জমজমাট। দোকানপাট, ফেরিওয়ালা, হোটেল, নৌকায় ভাসমান হোটেল, কুলি মিস্ত্রির ছোটাছুটি হইচইয়ের এক এলাহি কাণ্ড। কৃপণ গৃহস্থ ভাবছিল রাস্তাঘাটে খেয়ে আর পয়সা নষ্ট করবে না, কলকাতায় পৌঁছেই একেবারে যা হোক কিছু খেয়েই নেবে। কিন্তু সে খেয়াল করেনি যে নদীপথে যাত্রাকালে বাতাস ও নদীর আবহাওয়ায় দ্রুত খিদা লাগে এবং খিদাটা চবড় করে বাড়তে থাকে। অতএব কিছু খেয়ে নেবার ইচ্ছায় সে ঘাটের এক হোটেলে ঢুকে পড়ে। হোটেলে তখন মেলা লোক খাচ্ছে। গ্রাহকরা খেয়ে দিয়ে লাইনে দাঁড়িয়ে পয়সা দিচ্ছে। ম্যানেজার একজন পয়সা দিতে তার সামনে আসলেই ক্রিং ক্রিং বেল বাজায়। ওদিকে বয়রা চিৎকার করে ওঠে, সামনে 4 আনা, তার পিছনে 3, তার পেছনে 6.5 আনা, গুনে বুঝে নিন। তো কৃপণ লোকটাও গেছে সেই হোটেলে খেতে। তার ভয় হইটাল আলারা গলা কাটার দাম নেয়। তাই এক টেবিল বয়কে কাছে ডেকে সে জিজ্ঞাসা করে, সস্তায় কি খাওয়ানো যায়? কত ভাত খামু? বয়, ভাত নুন পানি সব চাইতে সস্তা 3 পয়সা, আর লগে একখানি পোড়া সিটি শুকনা মরিচ লইলে 1 আদলা বেশি। কৃপণ লোক, না রে, অত শুকনা ভাত গোলা দিয়ে যাইব না। বয়, পানি 2 গ্লাস খাইবেন? তাইলেই যাইব। কৃপণ, আর একটু দামি খাওয়ানোর কথা কও বাজান। বয়, তাইলে ভাত লন আর ইলশা মাছের সুরা লন, সঙ্গে মাছ লইলে পড়ব 6 আনা, শুধু সুরা আর ডাইল লইলে পড়ব 3 আনা। আর এক কাম করবার পরনে সে ব্যবস্থা এই হোটেলে আছে। কৃপণ লোক, কি ব্যবস্থা রে বাজান? বয়, আপনি ভাত আর ইলশা মাছের সুরুয়া লইবেন, আর আপনার সামনে একটি বাড়িয়ে থাকবো ফইরা আলা তেলে ঝোলের দবজ পুরুষ্টু পেটি। ভাত খাইবেন ইলশা সুরা দিয়া, তই ওই পেটি দেইখা আর পেটি খাইতেছেন মনে কইরা খাইতে পারেন, তাতে আর 1 আনা বেশি পড়ব। এই 1 আনা চোখ লাগানির জন্য যে মানুষটা পরে ওই পেটির দাম দিয়া কিনা খাইবা, তার পেট সাথে সাথে ঘটর মটর করলে আমরা ফ্রি বড়ি সাপ্লাই দিই। হেই বড়ি কিনতে 1 আনা, আর আপনার দেখুন সুখাওয়ানের চার্জ 1 আনা। আমাদের কৃপণের এই ব্যবস্থা পছন্দ হয়। সে দেখুন সুখ খাওয়ার অর্ডার দেয়, আর 4 আনা পয়সাও খুতির ভিতর থেকে বের করে রাখে। খাওয়া শেষে বয় ম্যানেজারকে ক্রিং গুনে বলে, 3 নম্বরে দেখুন সুখ অলার ডেমারেজ 400 4.5 আনা। কৃপণ, কেন 1 আনা বেশি কেন? বয়, ইলিশার পেটি যে চাটন দিছ, তা দেখি নাই, তার জন্য জরিমানা মাত্রই 1 আনা।